আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা দুনিয়ার কারো ইবাদত করিও না, আমার ইবাদত করার প্রয়োজন নাই। আমি যে প্রভুর ইবাদত করি তোমরাও সেই প্রভুর ইবাদত করো। সুবহানাল্লাহ। কোন প্রভুর? যে প্রভু তোমাকে এবং আমাকে কি করেছে? সৃষ্টি করেছে। আমি আর আপনি তো এমনি এমনি দুনিয়াতে আসি নাই। আমরা হয়তো চিন্তা করতে পারি যে আর আব্বা আর আম্মারে বিয়ে করছে, আর আব্বা আর আম্মারে কি করছে? বিয়ে করছে। বিয়ে করার মাধ্যমে সহবাস করছে, মিলনে একসাথ হয়েছে, এর কারণে আমি আর আপনি দুনিয়াতে এসেছি। না না না, দুনিয়ার অসংখ্য সংসার আছে, যে সংসারে স্বামী আর স্ত্রী অসংখ্যবার সহবাস করে কিন্তু সন্তান হয় না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদার, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মায়ের গর্ভে আসেন নাই। অসংখ্য মায়ের গর্ভে সন্তান এসেছে কিন্তু দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নাই। 1 মাসের সময় নষ্ট হয়ে গেছে, 2 মাসের সময় নষ্ট হয়ে গেছে, 3 মাসের সময় নষ্ট হয়ে গেছে, 5 মাসের সময় নষ্ট হয়ে গেছে, 7 মাসের সময় নষ্ট হয়ে গেছে, ডেলিভারির আগ মুহূর্তে নষ্ট হয়ে গেছে, ডেলিভারি হয়েছে, বাচ্চা নষ্ট হয়ে গেছে, মারা গেছে। এরকম হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সৃষ্টি করছেন, আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, এটা আমার আর আপনার মা বাবার কোনো ক্ষমতা নয়। কার ক্ষমতা নয়? আমার আর আপনার মা বাবার কোনো ক্ষমতা নয়। এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার নাম বলা হয় মা লাকুম মিন ইলাহিন গায়রু, যার সাথে কোনো অংশীদারিত্ব নাই, যার কোনো দ্বিতীয় কোনো মালিক নাই, যার মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, যার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি নাই। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি একক, তার কোনো অংশীদারিত্ব নাই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তাহার কোনো শরীক নাই। আমি স্বীকার করতেছি যেমন করিয়া 2 ঠোঁট দিয়া, তেমন করিয়া অন্তর দিয়া বিশ্বাস করতেছি, তেমন করিয়া মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত রব্বে কাবার সাজদার মাধ্যমে আমি রবকে স্বীকার করতেছি। তখনই আমি বলতে পারবো মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমি আপনাকে এককভাবে মানি, আপনার কোনো অংশীদারিত্ব। এজন্যই এই যে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এটা আমাদের মা বাবার অহংকার করার বা গর্ব করার কিছুই নাই। এই যে আমার বাইরে থেকে সম্ভবত একটা সন্তান না 2টা সন্তান, 2টা সন্তান, আর সন্তান আছে নাকি? তো আমার এখন পর্যন্ত মাত্র একটা সন্তান। এখন পর্যন্ত বহু চেষ্টা করতেছি, ডাক্তারের কাছে যাইতেছি, এই যে আল্লাহ দিতেছে না, এখানে আমার কিছু করার আছে নাকি? তাহলে অহংকার করার কিছু আসেনি। তার আগে আল্লাহ যে আমার একটা বাচ্চা দিছে, এটা কি আমার হ্যাডম হয়েছে না আল্লাহ দিছে? কথা কয় না, কে দিছে? তো জোর করে কথা কইতে হইব, দিছে কে? আল্লাহ। কোন সন্দেহ আছে নাকি? মা লাকুম মিন ইলাহিন গায়রু। এজন্যই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে দাওয়াত দিতেছে, ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমি যে আল্লাহর ইবাদত করি তোমরাও সে আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। কোন আল্লাহর? আমি যে আল্লাহর ইবাদত করি, আমারে যে আল্লাহ সৃষ্টি করছে, তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছে, ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, চলো আমরা সবাই সেই রবের ইবাদত করি। সুবহানাল্লাহ। এখন আমরা ইবাদত করি নাকি? মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমরা মসজিদের ভিতরে থাকলে এক আল্লাহ, মসজিদ থেকে বাইরে হয়ে গেলে আমাদের কত আল্লাহ হয় আমি জানি না। আল্লাহ মাফ করে দাও, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, সকলে বলে আমিন। বলতে চেয়েছিলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছেন 950 বছর। কত বছর? 50 বছর কম, 1000 বছর। কত বছর? 1000 বছর, 50 বছর কম। ওরে আল্লাহর বান্দা মুসলমান,
এই 900 বছর মানুষকে ইবাদতের জন্য আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছে।